ভোলা বরিশাল সেতু চাই, দাবি মোদের একটাই, 102 অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ভোলাবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যে দেখেন আপনাকে কিন্তু শেখ হাসিনা পদ্মা সেতু থেকে ফেলে দিতে চাইছে। আপনি এই লজ্জা যে আপনার যেই অপমান, এই অপমান থেকে বাঁচার জন্য আপনি ভোলা বরিশাল সেতু করে দিতে পারেন, কারণ এখান থেকে ফেলে দেওয়ার কেউ নাই। আমরা মনে করি যে আপনাকে যে অপমানটা করাইছে, এই অপমানের বদলা নেওয়ার জন্য হলে আপনার ভোলা বরিশাল সেতু করে দেওয়া উচিত। আর আপনারা জানেন আমাদের ভোলা জেলা, বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে শুধুমাত্র যেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে একটা বৈষম্য, এই বৈষম্যের জন্য। আমাদের পূর্ব পাকিস্তান থেকে সব কিছু পশ্চিম পাকিস্তান নিত, কিন্তু আমাদেরকে কিছু দিত না। আমরা মনে করি দেশ স্বাধীন হয়েছে 54 বছর, কিন্তু আমরা ভোলা জেলা এখনও স্বাধীন হই নাই। কেমনে স্বাধীন হই নাই? যে এই দেশ, এই রাষ্ট্র 54 বছর ধরে আমাদের কাছ থেকে শুধু সব কিছু নিচ্ছে, কিন্তু আমাদেরকে কিছু দিচ্ছে না। আমাদের এই ভোলা জেলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। আমরা মনে করি এই গ্যাস যদি সঠিক ব্যবহার করা যেতে পারে, তাহলে ভোলা জেলায় একটা নয় একাধিক সেতু করা সম্ভব। আমাদের ভোলায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, এই আমাদের চরপোষণ এবং যে মনপুরা রয়েছে, এগুলোকে যদি জাতীয় পর্যটন কেন্দ্র হিসাবে, পর্যটন জোন হিসাবে যদি ঘোষণা করা হয়, তাহলে এই ভোলা জেলার যেই মানুষের আয়ের উৎস রয়েছে এবং ভোলা জেলার যে অবকাঠামোগত উন্নয়ন রয়েছে, এগুলো আরও বৃদ্ধি পাবে। তাই আমরা এই সরকারের কাছে অনুরোধ রাখতে চাই যে আপনাদের কাছে আমরা এই করুণা চাচ্ছি না, ভিক্ষা চাচ্ছি না, আমাদের সম্পদ ব্যবহার করে আমাদের এই সেতু করে দেন। আজকের আমরা যেই পাওয়ার প্ল্যান্ট গ্রাহক কর্মসূচি পালন করলাম, সেটা শান্তিপূর্ণভাবে আমাদের নির্দেশনা ছিল যে আজকে পাওয়ার প্ল্যান্ট গ্রাহক কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে করব। যারা আমাদের সিনিয়র পার্সন লিডার ছিল, যারা আমাদেরকে দিক নির্দেশনা দিছে, তাদের অনুমতিক্রমে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতেছি এবং কি কর্মসূচি করতেছি। এখন আমাদের যারা সিনিয়র পার্সন ছিল তারা ভিতরে গেছে, তারা বাইরে হলে আমাদেরকে দিক নির্দেশনা দিবে, পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আসলে আমরা বিশৃঙ্খলা করতে চাইনি। শাহবাগ যখন অবরোধ করেছি, জনগণের যে বিশৃঙ্খলা হয়েছে সেটা আমরা চাইনি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কারণ আমাদের 22 লক্ষ মানুষের প্রাণের যেই দাবিগুলো, 5 দফা দাবি, সরকার বলেছে সেতু দিলে কোনো লাভ হবে না। ভোলাতে সেতু দিলে কি কি লাভ হবে সেটা সবাই আমরা জানি। এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, এবং এখানে যারা কর্মরত রয়েছেন, যাদের বাসা বরিশাল সহ ঢাকা শহর অঞ্চলে, তারা যাতায়াতের, তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না, এবং চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল আমাদের ভোলা জেলায়। এবং ভোলা জেলায় সেতু না হওয়ার কারণে ভোলা যে পর্যটন শিল্প আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। যেসব শিল্পপতিরা ভোলাতে শিল্পায়নের জন্য সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শিল্পায়নের জন্য যেই শিল্পপতিরা এখানে উদ্যোগ নিবে, তারা উদ্যোগ নিচ্ছে না, কারণ এখানে যাতায়াত ব্যবস্থা খুবই দুর্বল, কারণ তাদের এখানে খরচ বেশি পড়ে। এবং আমাদের যেই চিকিৎসা ব্যবস্থা, আমাদের হাজারো মা বোন তারা পথেই মারা যায়। এবং আমরা ঢাকা থেকে এখানে কর্মসূচি করার কারণ, আমাদের যে প্রধান উপদেষ্টা, তার পক্ষ থেকে কোনো রকম আমাদের বার্তা আসেনি। এবং আমরা যদি এখান থেকে বন্ধ করে দিই, তাহলে ভোলাবাসী সহ বাংলাদেশের যে দেশবাসী, তারা সবাই জানবে যে আমাদের ভোলার প্রয়োজনটা কীরকম। সবসময় দেখেছি আমাদের ভোলাকে বিচ্ছিন্ন করে রেখেছে। ভোলা একটি শিল্পায়ন অঞ্চল। যদি আমাদের ভোলা বরিশাল সেতু হয়, তখন এখানে অনেক শিল্পায়ন হবে এবং দেশেরও উন্নতিতে অনেক সমৃদ্ধ রাখবে। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা ভোলাবাসীর যে 22 লক্ষ মানুষের যে 5টি প্রাণের দাবি রয়েছে, এই দাবির আদায়ে আমরা আজকে প্রায় 22 দিনের মতো আমাদের কর্মসূচি চলছে। আমাদের প্রথম কর্মসূচি শুরু হয়েছে চরফ্যাশন টাওয়ার থেকে। 350 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা ঢাকায় শাহবাগে অবস্থান নিয়েছি। এর মধ্যে 4টি নদী পড়েছে। এই 4টি নদীও সাঁতরিয়ে তারা ঢাকা শাহবাগে অবস্থান নিয়েছে। তো শাহবাগে অবস্থান নেওয়ার পরে শাহবাগে 9 দিন অবস্থানরত অবস্থায় ছিল, কিন্তু এই সরকার থেকে কোনো রকমের মানে দাবি মেনে নেওয়ার যে একটা বিষয়, এটা আমাদের সাথে তারা এখন পর্যন্ত তারা মানে বসে নাই। তো হচ্ছে আমরা এই প্রেক্ষিতে আমরা ঢাকা থেকে ভোলায় আসছি, এবং আমাদের আজকে ভোলায় আসার পর আজকে প্রথম কর্মসূচি ছিল যে আমাদের বড় নদী পাওয়ার প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্টে আমরা গ্রাউ করার কর্মসূচি দিয়েছি। আমরা এখনও এখানে উপস্থিত রয়েছে, আমাদের ছাত্র প্রতিনিধিরা ভিতরে রয়েছে, তারা কথাবার্তা বলতেছে। এবং আমাদের এই আজকের কর্মসূচি থেকে শুরু করে তারা হয়তো এই পাওয়ার প্ল্যান্ট যেই কর্তৃপক্ষ রয়েছে, তারা হয়তো ভয় পেয়েছে। এই
ভয় পেয়ে তারা এখানে র্যাব উপস্থিত করেছে, তারা এখানে কোস্টগার্ড উপস্থিত করেছে, তারা এখানে নৌবাহিনী উপস্থিত করেছে, তারপরে হচ্ছে পুলিশ, ডিবি এবং স্পেশাল ব্রাঞ্চ, তারা সবাই এখানে আসছে। আমরা ছাত্র জনতাও আসি তাদের মুখোমুখি অবস্থানে। তো এই দাবি, আমাদের দাবি যদি আজকে না মানা হয় তো আমরা আগামীকালকের কর্মসূচি দিব ইনশাল্লাহ। হচ্ছে গ্যাস কেন্দ্র, যে গ্যাস কেন্দ্র ব্লক করে দিব এবং গ্যাস কেন্দ্র ঘেরাও করে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করার চেষ্টা করব। এরপরেও যদি আমাদের দাবি দেওয়া না মেনে নেয় আমরা হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হব।